থেকে যান্ত্রিক শহরে আসা দ্বিতীয় দিন চলছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে গতকাল যেহেতু অনেকগুলো কাজ করেছিলাম, আজকে হচ্ছে সকালে ঘুম থেকে উঠে পান্তা ভাত আর হচ্ছে ভর্তা, ডাল, আর যারা পরোটা খাবে তাদের জন্য পরোটা। আমি হচ্ছে সিয়াচিড আর হচ্ছে দুটো ডিম খেলাম। ওদিকে হচ্ছে কাগজ কলম নিয়ে বসে পড়েছি যে মাসিক বাজারটা করব। আসলে মাসিক বাজার আমাদের বাসায় হচ্ছে প্রতি মাসের 1 তারিখে আমি করে ফেলি, একদম 30 তারিখ বা 29 তারিখ 28 তারিখ একদম টার্গেট করে হচ্ছে বাজারটা করে ফেলি মুদির দোকানের। তাতে করে আমার কাছে মনে হয় যেন মুদির দোকানের যে সদাইগুলো, এই সদাইগুলোর জন্য আমার আর কষ্ট করতে হয় না। কাঁচা বাজারটা হচ্ছে যে কাঁচা তরকারির বাজারটা প্রতিদিন প্রতি মেহমান অনুযায়ী বা নিজেদের পছন্দ অনুযায়ী করা যায়। আর হচ্ছে মাছ, মাংস, ডিম, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, এগুলি হচ্ছে আপনার ভাই হচ্ছে গ্রামের বাড়ি থেকে ঢাকার বাসার জন্য পাঠিয়ে দেয়। বা একটা স্লিপ করে নিলাম পুরো মাসিক বাজারটার। তো আমি মাসিক বাজারটা ওনাদেরকে বলছি একদম, যেহেতু আমি ওনাদেরকে 10টা থেকে 10:30টার দিকে ফোন করেছিলাম, আর ওনাদেরকে প্রত্যেকবার হচ্ছে আমি স্লিপ করে ফোনে জানিয়ে দিই কি কি সদাই লাগবে। ওরা হচ্ছে ওনারা ওই সদাইগুলো আমার জন্য বাসায় পাঠিয়ে দেয়। এদিকে হচ্ছে গতকালকে কিছু জিনিসপত্র গোছানোর পরও আমার ট্রলিগুলো গোছানো হয় নাই। তো লিখন আমার ট্রলিগুলোর কাপড় চোপড়গুলো হচ্ছে আমি জেসমিনকে বুঝিয়ে দিয়ে রান্না করে চলে আসলাম। আর ওনাদেরকে বললাম যে আমাকে 1টা থেকে 1:30টার ভিতরে যেন বাজার সদাই স্লিপ অনুযায়ী যেন বাজার সদাইটা পাঠিয়ে দেয়, এতে করে আমি একটু ফ্রেশ ভাবে বাজার সদাইটা গুছিয়ে ফেলতে পারবো। বাসাটা অপরিষ্কার হলো 1টা 1:30টার ভিতরেও সবকিছু গুছিয়ে আবার বাসাটা ক্লিন করতে পারবো। গতকাল থেকে আজ পর্যন্ত আমরা সবাই বাসার কাজগুলো করতে করতে সবার যেন অবস্থা একদম বাজে। একদম সিম্পল ভাবে রান্না করছি, ডাল আর হচ্ছে ভাত। ডাল রান্না বলতে হচ্ছে আজকে যে রান্নাটা করছি, আজকে আবার আমার মায়ের কথা মনে পড়ে যাচ্ছে। মায়ের রেসিপিতে রান্না করছি। আম্মা একটা সময় ছিল যখন আমাদের দেশের বাড়িতে বা গ্রামের বাড়িতে ফ্রিজ ছিল না, কারেন্ট ছিল না, বা ওই ধরনের মানে পরিবেশটা ছিল না যে কোনো মাছ ফ্রিজে রেখে তারপরে খাওয়া। যেদিনের মাছ সেদিনই শেষ হয়ে যেত বা রান্না করা হয়ে যেত। বা এদিকে হচ্ছে মাঝে মাঝে যখন বাজারে মাছ পাওয়া যেত না, তখন হচ্ছে আম্মা এই রান্নাটা করতেন। সেটা ছিল মুগ ডাল দিয়ে তারপরে হচ্ছে ডিম রান্না। এটাকে কি নামে কি রেসিপির নাম দিব আমি জাস্ট আমার এখন পর্যন্ত মনে নেই। তবে আম্মা রান্নাটা করতেন, এভাবে রান্না করতেন, দেখতাম, আমার খুব ভালো লাগতো খেতে। তো আজকে আমার কেন জানি মুগ ডাল রান্না করতে গিয়ে, যেহেতু বাজার সদাইটা আমার এখনো একদম বাসায় এসে পৌঁছায় নাই, বাসায়ও যাওয়ার সময় একদম সবকিছু ক্লোজ করে শেষ করে আমরা চলে গিয়েছিলাম যে একদম নাই নাই করে, যাতে এসে আবার বাজার করে আবার নতুন করে রান্না করতে পারি। সেজন্য যাওয়ার সময় হয়েছিল কি একদম সবকিছু একদম শেষ করে গিয়েছিলাম, যাতে এসে বাজার করে আবার নতুন করে রান্নার কাজে স্টার্ট করতে পারি। রেসিপিটা হালকা করে শেয়ার করি। প্রথমে হচ্ছে মুগ ডালগুলোকে ভালো করে ধুয়ে প্রেস করে তারপরে হচ্ছে ঝাঁপিতে রেখেছিলাম পানি ঝরিয়ে যাওয়ার জন্য। তারপরে তেলের উপরে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন বাটা, পেঁয়াজ বাটা, তেজপাতা, লবণ, হলুদের গুঁড়ি দিয়ে হচ্ছে মুগ ডালগুলোকে ভালোভাবে মশলার মধ্যে কষে তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম। এদিকেও হচ্ছে 10 থেকে 12টা ডিম নিয়ে তারপর ডিমগুলোকে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, তারপরে হচ্ছে কাঁচামরিচ কুচি, লবণ দিয়ে ভালো করে চটকে তারপরে ভেজে পিস পিস করে রেখে দিলাম। এদিকে মুগ ডালটা যখন সিদ্ধ হবে তখনই হচ্ছে আমি পিস পিস করে রাখা এই ডিমটাকে আমি মুগ ডালের সাথে মিক্সড করে দিয়ে বা আস্তে আস্তে বসিয়ে দিয়ে মুগ ডালের উপরে তারপরে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে লবণ দেখে নামিয়ে ফেলবো। এই রান্নাটাই ছিল আমার মায়ের হাতের রেসিপি, বা আমার মা করতেন বা আমার মা আমাদের জন্য রান্না করতেন। আমি ফলো করতাম, কখনো রান্না করিনি। আজকেই জাস্ট রান্না করলাম, সাথে সাথে আমার কথা মনে পড়ে গেল। অনেকে হয়তো এতক্ষণ পর্যন্ত আমার হাতের দিকে তাকিয়ে আছেন যে উনি যে কথা বলতেছে ওনার হাতের মধ্যে এত ইলিশ মাছ কেন। আসলে ইলিশ মাছের সিজন এখন না। ইলিশ মাছের সিজন না থাকলেও মাঝে মাঝে হচ্ছে কি ছোট ছোট নদীতে জেলেরা যখন মাছ ধরতে যায় আমাদের গ্রামের বাড়িতে, আর আমাদের যে গ্রামের বাড়িটা একদম নদীর কাছাকাছি, তো সেক্ষেত্রে হচ্ছে জেলেরা যখন মাছ আনে, আর যেহেতু আপনার ভাইয়ের ফিশিং এর ব্যবসা আছে, সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের জেলেদেরকে বলে দেওয়া হয় যে, বা ঢাকার বাসায় যখন মাছ থাকে না তখন জেলেদেরকে বলে দেওয়া হয় যেন যে কোনো মাছ পেলে যেন আপনার ভাইকে ইনফরমেশন করে যে মাছ আছে বা এই মাছ পাওয়া গিয়েছে বা জালে এই মাছ ধরেছে। তো ইলিশ মাছটা হচ্ছে কি আজকেই পাঠালো। গ্রাম থেকে যে কোনো মাছ আনলে আমি একটু ধুয়ে ফ্রেশ করে আবার একটু ফ্রিজে রাখতে আমার ভালো লাগে, কারণ অনেক দূর থেকে যখন মাছগুলো আনে এগুলো যদি ধুয়ে না রাখি আমার কাছে মনে হয় যেন অনেক ময়লা, বা জেলেরা হয়তো বা এভাবে ধরেছে ভালো করে ধোয় নাই, বা অনেক দূর থেকে মাছ আনলে যে কোনো মাছ বাজার থেকে হোক বাইরে থেকে হোক একটু ধুয়ে ফ্রেশ করে নিজের মতো করে রাখলে ভালো লাগে। তো এদিকে হচ্ছে করলা ভাজি করছি। তো করলা ভাজি তো এটা নর্মাল একটা বাসার সবারই ভাজি করা হয়। আর যে প্রচন্ড গরম পড়তেছে না, কোন অঞ্চলে কোন জেলায় বা কার বাসার কে কি অবস্থানে আছে না, আমার কাছে মনে হয় যেন একদম চুলার কাছে আমরা যারা আছি তাদের মতো কষ্টের জীবন যাপন আর কেউ করছে না। আর যারা হচ্ছে একদম খোলা আকাশের নিচে হচ্ছে যেমন রিক্সা চালক যারা, তাদের জন্য মনে একদম মানে জীবনের সবচেয়ে কষ্টের বিষয় হয়ে পড়েছে এই 1 সপ্তাহ।
কারণ এতটা গরম পড়তেছে, এতটা জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে গরমে, সবারই অবস্থা মানে খুবই বাজে। এদিকে হচ্ছে বাচ্চাদের স্কুলও এক সপ্তাহ বন্ধ দিয়ে দিয়েছে। এই জিনিসটা আমার বেশি ভালো লেগেছে, কারণ এতটা গরম পড়তেছে, বাচ্চাদেরকে স্কুলে পাঠানোটা তো রিস্ক হয়ে গেছে। তো সবকিছু একটু অল্প অল্প করে রান্না করছে, আর আমি হচ্ছে বাজার সদার জন্য ওয়েট করছিলাম। ইলিশ মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। আর এদিকে হচ্ছে যে মায়ের হাতের রেসিপির কথা শেয়ার করছিলাম এতক্ষণ পর্যন্ত। যতবার রান্নাটার কাছে যাই ততবারই আমার কথা মনে পড়ে, মনে মনে ভাবি যে আম্মা এভাবে রান্না করতেন। আমার আম্মার জন্য সবাই দোয়া করবেন, আমাকে আল্লাহ যেন বেহেশত নসিব করেন এবং উপরে ভালো রাখেন। তো এই তো রান্নাটা আমার যে রেসিপিটা ছিল সেই রেসিপি অনুযায়ী একদম ওভাবে রান্না করার চেষ্টা করলাম। জানি না সবাই কতটুকু লাইক করে। আপনার ভাইয়ের পাঠানো ইলিশ মাছগুলোকে সর্ষে ইলিশ করে নিয়েছি। তো সর্ষে ইলিশ তো এখন ঘর ঘর সবাই করে। অনেকে হয়তো খেয়াল করেছেন আমি 3টা ইলিশ মাছ কেটেছিলাম, কিন্তু 3টা ইলিশ মাছের মাঝে একটা ইলিশ মাছ ছিল একদম নরম। নরম বলতে অতটা নরম না, গিয়েছে গন্ধ হয়ে গিয়েছে এমন না। তো 2টো ইলিশ মাছ আর 3টে মাথা আমি হচ্ছে রান্নার জন্য নিয়েছি। আর একটা ইলিশ মাছ হচ্ছে 4 পিস করে, ওগুলো হচ্ছে হালকা ভেজে তারপরে হচ্ছে ভর্তা করে ফেলবো। রান্নার কাজগুলো আস্তে আস্তে কমপ্লিট করলো। হচ্ছে কি বাজার সদাটা এখনো আসে নাই, ওনাদেরকে একবার ফোন দিয়ে বলেছি বাজার সদাইটা যেন তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়া হয়। তো ওনারা একটু রিকোয়েস্ট করলো আজকে আর বাজার সদাই পাঠাতে পারবে না, 1টা-1:30টার ভিতরে, ওনারা বিকেল 3টা থেকে 4টার মধ্যে পাঠাবে। তো এদিকে আমার সর্ষে ইলিশটা কার কাছে পছন্দ হয়েছে, কিভাবে রান্না করেছি, সর্ষে ইলিশ রান্নার রেসিপি আমি শেয়ার করতে চাই না, কারণ সবাই এখন বাসায় বাসায় সর্ষে ইলিশ করতে পছন্দ করে, যখন যার বাসায় যেভাবে পারে। সরিষা ইলিশ করা মানে হচ্ছে বাসায় বোম্বাই মরিচ থাকতে হবে, বা বোম্বাই মরিচটা হাতের কাছে থাকতে হবে, নয়তো আমি সরিষা ইলিশ তেমন একটা করি না। আমার কাছে মনে হয় সরিষা ইলিশে সরিষা বাটা আর হচ্ছে লাস্টে নামানোর আগে হচ্ছে বোম্বাই মরিচ না দিলে সর্ষে ইলিশের যে স্মেলটা আমার কাছে মনে হয় যেন ভালো আসে না। জাস্ট সরিষা বাটা আর হচ্ছে বোম্বাই মরিচ, এই দুটো যখন হাতের কাছে থাকে, আর যদি বাসায় ইলিশ মাছ থাকে, তখন সর্ষে ইলিশটা আমার কাছে সবসময় করতে ভালো লাগে বা স্বাচ্ছন্দ্য বোধ হয় যে না এই দুটো উপকরণ আমার হাতের কাছে আছে। দুটো উপকরণ থাকা মানে হচ্ছে সর্ষে ইলিশটা করার জন্য আমি প্রস্তুতি নিতে পারি। তো সব রান্না শেষ করার পর হচ্ছে নিরুপায় হয়ে হচ্ছে রুমে চলে যাচ্ছি, কারণ এতটা গরম। তার মাঝে চেয়েছিলাম যে বাজার সদাইটা পাঠালে বাজার সদাইটা গুছিয়ে তারপরে আমি রুমে আসবো, কিন্তু তো আগামীকাল বাজার সদাই কি কি বাজার করেছি সবকিছু শেয়ার করব। শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।